দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচটা শেষের দিকে ছড়িয়েছে রোমাঞ্চকর সমাপ্তির পর খুলনা টাইগার্সকে 7 রানে হারিয়েছে ফরচুন বরিশাল। 59 বলে 77 রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হয়েছেন নাইম শেখ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। দর্শক, আগে ব্যাট করতে নামা বরিশালের শুরুটা ভালো হয়নি। গোল্ডেন ডাক মেরে সাজ করে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল খান। দর্শক, পরের বলেই ফিরেছেন ডেভিড মালানো, তিনি গোল্ডেন ডাক মারেন। দুজনকেই ফিরিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 4 নেমে সুবিধা করতে পারেনি মুশফিকুর রহিম। তো 4 বলে 5 রান করে দলের 16 রানের মাথাতে বিদায় নেন মুশফিকুর রহিম। টিকেছিলেন ওপেনার তৌহিদ হৃদয়। মুশফিকুর রহিমের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরিস্থিতি সামাল দেন তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, পাওয়ার প্লে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 30 রান তুলতে সক্ষম হয় ফরচুন বরিশাল। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছে ফরচুন বরিশাল। দলের 63 রানের মাথায় আউট হওয়ার আগে 30 বলে 36 রানের ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়। সাবলীল ব্যাটিংয়ে ক্রিজে টিকেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাঝে দ্রুত আরও 2টি উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। আউট হয়েছেন মোহাম্মদ নাবি এবং ফাহিম আশরাফ। এরপর ক্রিজে আসেন রিশাদ হোসেন, এসেই তোলেন ঝড়। দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদ 50 ছুঁয়েছেন। 45 বলে 50 রান করে দলের 134 রানের মাথায় সাজ করে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিকে রিশাদের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে 150 রান পেরিয়েছিল ফরচুন বরিশাল। 19 বলে 39 রানে ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। দর্শক, এছাড়া 4 বলে 12 রান করে টিকেছিলেন তানভীর ইসলাম। নির্ধারিত 20 ওভার খেলা শেষে 9 উইকেট হারিয়ে 167 রানের পুঁজি দাঁড় করে ফরচুন বরিশাল। 2টি উইকেট শিকার করেছিলেন সালমান ইরশাদ। দর্শক, 1টি উইকেট শিকার করেছিলেন নাসিম আহমেদ এবং জিয়ারুর রহমান। এদিন জবাব দিতে নেমে ডাক মেরে সাজ করে ফিরেছেন খুলনা টাইগার্সের ওপেনার ইমরুল কায়েস। এরপর লড়াই চালিয়েছেন তীরে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টিকে থাকা ওপেনার নাইম শেখ। এদিন তীরে ফুরে মারার চেয়ে উইকেটে টিকে থাকার প্রতি বেশি মনোযোগী ছিলেন দুজনেই। ফলে রানের গতি ছিল কিছুটা ধীর। পাওয়ার প্লে 6 ওভারে 31 রান তুলে খুলনা টাইগার্স এবং হারিয়েছিল ইমরুল কায়েসের উইকেট। এরপর পাওয়ার প্লে শেষে ধীরে চলো নীতিতে গিয়েছেন নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। দর্শক, খুব একটা আগ্রাসী ছিলেন না কেউ, ফলে চাপ বেড়েছে দলের ওপর। দলের 65 রানের মাথাতে 29 বলে 33 রান করে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 4 নম্বর পজিশনে নেমে সুবিধা করতে পারেনি অ্যালেক্স রোশ। 8 বলে 4 রান করে বিদায় নিয়েছেন এদিন রোশের বিদায়ের পর ক্রিজে আসেন আবিব হোসেন ধ্রুব। টিকে থাকা নাইম 50-র পথে এগোচ্ছিলেন, তবে কচ্ছপ গতির ব্যাটিংয়ে মাঝে কিছুটা বাউন্ডারি হাঁকিয়ে 50-র কাছাকাছি চলে যান নাইম শেখ। এদিন দারুণ এক ছক্কা হাঁকিয়ে 50 ছুঁয়েছিলেন নাইম শেখ। দর্শক, শেষ দিকে হাত খুলে মারতে শুরু করেন নাইম শেখ। আফিফ হোসেন চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং। দর্শক, থেমেছে 17 বলে 27 রান করে। শেষ ওভারে জয়ের জন্য 25 রান দরকার ছিল খুলনা টাইগার্সের। দর্শক, স্ট্রাইকে ছিলেন নাইম শেখ। বলার রিফন মন্ডল প্রথম বলে উড, পরের বলে ছক্কা, পরের বলে আবারও ছক্কা। দর্শক, চতুর্থ বলে আউট হয়েছেন নাইম শেখ। 2 বলে দরকার ছিল 13 রান। আমির জামাল ক্রিজে এসে হাঁকিয়েছেন 4। শেষ বলে আসে 1 রান। এতে করে 7 রানে জিতে যায় ফরচুন বরিশাল। নাইম খেলেছেন 59 বলে 77 রানের ইনিংস। এদিন বরিশালের হয়ে 2টি উইকেট শিকার করেছেন জাহানদান খান। দর্শক, একটি করে উইকেট নেন রিশাদ হোসেন এবং মোহাম্মদ নবী ও রিফন মন্ডল।